চলুন সরাসরি আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় ঢুকে পড়া যাক। ইউনিয়ন ব্যাংক ২০২৬-এর অধীনে বেশ বড়সড় দুটি নিয়োগ ও পদোন্নতির সুযোগ তৈরি হয়েছে। আর আজকের এই মাস্টার চেকলিস্টটি কিন্তু আবেদনকারীদের জন্য একেবারে সফলতার ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে। এই স্লাইডটা বেশ ইন্টারেস্টিং। একদিকে দেখুন, নতুন বহিরাগত আবেদনকারীদের জন্য রয়েছে ১,৮৬৫টি অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদ, আর ঠিক তার পাশেই ব্যাংকের ভেতরের ক্লার্কদের জন্য রয়েছে ৮৩৫টি অফিসার স্কেল 1 পদে প্রমোশনের সুযোগ। মানে একই সাথে সম্পূর্ণ ভিন্ন দুটো জগতের দারুণ এক মেলবন্ধন। তো আজকের এই চেকলিস্টে আমরা ঠিক কি কভার করছি খুব সংক্ষেপে দেখে নিই। প্রথমে থাকছে দ্বৈত সুযোগ, এরপর যোগ্যতা ও বয়সের ছাড়, তারপর রেজিস্ট্রেশনের তারিখ ও ফি, অ্যাপ্রেন্টিস পরীক্ষার সিলেবাস এবং সবশেষে অভ্যন্তরীণ পদোন্নতির বিস্তারিত বিবরণ। ১ নম্বর পয়েন্ট, ইউনিয়ন ব্যাংকের দ্বৈত সুযোগ। চলুন এই বিশাল নিয়োগের স্কেলটা আসলে কতটা বড় সেটা একটু খতিয়ে দেখা যাক। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে নেওয়া এই ডকুমেন্টটা দেখলেই বোঝা যায় এই শিক্ষানবিশ উদ্যোগের বিস্তৃতি ঠিক কতটা। দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ক্যাটেগরি অনুযায়ী শূন্যপদগুলো একেবারে নিখুঁতভাবে ভাগ করা হয়েছে। সহজ কথায়, দেশের যে কোনো প্রান্তের যোগ্য প্রার্থীদের জন্যই এটা একটা রিয়েল অপরচুনিটি। চেকলিস্টের ২ নম্বর পয়েন্টে আসি, যোগ্যতা এবং বয়সের ছাড়। দুটো ট্র্যাকের আলাদা আলাদা শর্তগুলো কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে হবে। যেমন ধরুন যোগ্যতার মাপকাঠির বিষয়টা। অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের রেজাল্ট ১ এপ্রিল ২০২৬-এর মধ্যে পাবলিশ হতে হবে, আর সেটা কোনোভাবেই ১ এপ্রিল ২০২২-এর আগের হলে চলবে না। অন্যদিকে ভেতরের কর্মীদের প্রমোশনের ক্ষেত্রে হিসাবটা আলাদা। ক্লার্ক হিসেবে স্টেট সার্ভিসে ৩ বছর অথবা অল ইন্ডিয়া সার্ভিসে ২ বছর পুরো হওয়াটা একেবারেই মাস্ট। এবার বয়সের ছাড়ের দিকটা দেখা যাক। অ্যাপ্রেন্টিসদের সাধারণ বয়স ২০ থেকে ২৮ বছর হলেও রিজার্ভড বা সংরক্ষিত প্রার্থীদের জন্য দারুণ কিছু ছাড় রয়েছে। এসসি বা এসটি প্রার্থীদের জন্য ৫ বছর, ওবিসিদের জন্য ৩ বছর, আর বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের জন্য ১০ থেকে ১৫ বছর পর্যন্ত বয়সের ছাড় থাকছে। এটা কিন্তু অনেকের জন্যই আক্ষরিক অর্থে একটা বিশাল সুযোগ। নেক্সট সেকশন, পয়েন্ট নম্বর ৩, রেজিস্ট্রেশন, গুরুত্বপূর্ণ তারিখ এবং ফি। এই প্রশাসনিক ডেডলাইনগুলো নিয়ে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না, কারণ সময়সীমাটা সত্যি অবিশ্বাস্য রকমের টাইট। আবেদন শুরু হচ্ছে ২৯ এপ্রিল আর শেষ হয়ে যাবে মাত্র ২০ দিনের মাথায়, ১৯ মেতে। আর পরীক্ষা সেটা মে বা জুন মাসেই হয়ে যাওয়ার কথা। তাই যারা ভাবছেন পরে করবেন তাদের হাতে কিন্তু একদমই সময় নেই। এখন প্রশ্ন হলো, অ্যাপ্লাই করার প্রসেসটা কি? শুধু ব্যাংকের ওয়েবসাইটে গেলেই কিন্তু হবে না। আইটিআই প্রার্থীদের আগে ন্যাপস পোর্টালে আর গ্র্যাজুয়েটদের ন্যাটস পোর্টালে প্রোফাইল বানিয়ে একটা রেজিস্ট্রেশন নম্বর নিতে হবে। তারপর সেই নম্বরটা দিয়ে ইউনিয়ন ব্যাংকের কেরিয়ার পোর্টালে ফাইনাল অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এই সিরিয়ালটা মেনটেন করা একেবারে 100% জরুরি। আর্থিক দিকটাও একটু ক্লিয়ার করে নেওয়া যাক। বেসিক ফিয়ের সাথে ১৮% জিএসটি যোগ হয়ে ফাইনাল অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সাধারণ ও ওবিসি পুরুষদের জন্য ৯৪৪ টাকা আর মহিলাদের জন্য ৭০৮ টাকা। তবে সংরক্ষিত ক্যাটেগরি ও ট্রান্সজেন্ডার প্রার্থীদের জন্য এই ফি ধরা হয়েছে মাত্র ২৩৬ টাকা। ৪ নম্বর ধাপে চলে এলাম আমরা, অ্যাপ্রেন্টিস পরীক্ষার সিলেবাস। মূল পরীক্ষার জন্য কি পড়তে হবে চলুন দেখে নেই। এই ১০০ নম্বরের ৬০ মিনিটের অনলাইন পরীক্ষায় মূলত ৫টা কোর্স সাবজেক্ট থাকছে: সাধারণ ও আর্থিক জ্ঞান, ইংরেজি, কোয়ান্টিটেটিভ ও রিজনিং, কম্পিউটার নলেজ এবং ইউনিয়ন ব্যাংকের নিজস্ব প্রোডাক্টস। আর সবচেয়ে দারুণ খবরটা কি জানেন? এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তাই কোনো প্রশ্ন ছেড়ে আসার তো প্রশ্নই ওঠে না, আর এটাই হতে পারে আসল গেম চেঞ্জার। চেকলিস্টের শেষ ধাপ, পয়েন্ট নাম্বার ৫, অভ্যন্তরীণ পদোন্নতির বিবরণ। ব্যাংকের ভেতরে ক্লার্কদের অফিসার হওয়ার রাস্তার চ্যালেঞ্জগুলো কেমন সেটা এবার একটু দেখা যাক। ইন্টারনাল প্রার্থীদের কিন্তু ব্যাংকিং, সিবিএস বা আইটি, কমার্শিয়াল ল এবং ইংরেজির মতো বেশ স্পেশালাইজড একটা সিলেবাস ক্লিয়ার করতে হবে। আর মজার ব্যাপার হলো, শুধু টোটাল নম্বর বেশি পেলেই হবে না। প্রমোশন পেতে গেলে প্রতিটা সাবজেক্টে আলাদা করে পাস মার্কস তুলতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য প্রতিটি বিষয়ে সেটা ৩৫%, আর সংরক্ষিতদের জন্য ৩০%। আর এই 20 সংখ্যাটা হলো প্রমোশনের শেষ ধাপ, মানে ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ নম্বর। এখানে একটা দারুণ টিপস দেওয়া যেতে পারে। বোর্ডে শুধু ব্যাংকিং নলেজ দেখা হয় না, বরং আগে কেমন কাজ করেছেন বা গ্রামীণ শাখায় কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা সেগুলোর উপর বেশ জোর দেওয়া হয়। তাই ব্যাংকের জন্য নিজের অতীত অবদানগুলো কনফিডেন্টলি তুলে ধরাই হবে এখানে সবচেয়ে বড় কৌশল। তো
আমাদের এই মাস্টার চেকলিস্ট এখানেই কমপ্লিট হলো। একদিকে ফ্রেশ গ্র্যাজুয়েটসদের জন্য নতুন শুরু, আর অন্যদিকে এক্সপিরিয়েন্স ক্লকদের জন্য সামনে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ। একটু ভেবে দেখুন তো, এই বিশাল দ্বৈত সুযোগের পর ঠিক কোন ট্র্যাকটি এই স্বনামধন্য ব্যাংকটির ভবিষ্যৎ নেতৃত্ব এবং ওয়ার্কফোর্সকে সবচেয়ে বেশি শেপ আপ করবে? ব্যাপারটা সত্যি ভাবার মতো, তাই না? এই ব্যাখ্যামূলক আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।